আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই হচ্ছে দ্রুত একটু যুক্ত হয়ে নাও, হ্যাঁ? আমরা ক্লাস শুরু করব। আশা করি সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো আহ, আজকে হচ্ছে তোমাদের কোষ বিভাজন নিয়ে আলোচনা হবে। তো সবাই হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে নিবা। তারপরে হচ্ছে আমি আমার আলোচনা শুরু করব। তো একটু 1 মিনিট অপেক্ষা করব। সবাই চলে আসো, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আতিকা সুলতান আমি। তো সবাই হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে নিব। আমরা ক্লাস এখনই শুরু করব, দেরি করব না। 5 মিনিট অলরেডি লেট করে দিয়েছি আমরা। ঠিক আছে? তো বেশি কথা না বলে শুরু করি, স্টার্ট করি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে কোষ বিভাজন অংশটুকু নিয়ে কথাবার্তা বলবো। গতদিন হচ্ছে আমরা কথা বলছিলাম কোনটা নিয়ে? কোষ ও এর গঠন নিয়ে কথা বলেছি। ঠিক আছে? ওকে। তো প্রথম প্রশ্ন এটা যে কি বলা হচ্ছে এখানে, যে মাইটোসিসের কোন ধাপে, ঠিক আছে, মাইটোসিসের কোন ধাপে, কি মশা আসলো? মাইটোসিসের কোন ধাপে মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? এটা জিএসটি 23-24-এ আসা একটা প্রশ্ন, খেয়াল করো সবাই। মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার, এটা অ্যান্সার দিতে পারবা? প্রোফেস, টেলফেস, প্রোমেটাফেস, অ্যানাফেস, কোনটা বলো তো? মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? সবাই একটু যুক্ত হয়ে নাও। অ্যাস্টার গঠিত হয় কোন ধাপে? সবাই এখনো যুক্ত হয় নাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোন ধাপে হচ্ছে অ্যাস্টার রশ্মি গঠন হয়? ইয়েস, দেখি তোমরা অনেকে জানাচ্ছ ওই যে মেটাফেস আর অ্যানাফেজের মধ্যবর্তী যেটা, তাই না? প্রোমেটাফেস, প্রোমেটাফেজ যেটা আছে, এই প্রোমেটাফেজ দশায় কিন্তু অ্যাস্টার রশ্মি, ঠিক আছে, যে গিটারের তারের মতো, বুঝছো? আচ্ছা, তো এই অ্যাস্টার রশ্মি গঠন করে কোথায় তাহলে? প্রোমেটাফেজ। এটা বুঝতে পেরেছো তাহলে? জিএসটি এ 23-24 সালের এটা। ওকে, নেক্সট দেখো যে P53 প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খেয়াল করো যে P53 প্রোটিনের ভূমিকাটা আসলে কি। এটাও দেখো জিএসটি 22-23 কিন্তু। P53 প্রোটিনের ভূমিকাটা আসলে কি? সে কোষ বিভাজন হতে বিরত রাখা, কোষ বিভাজনকে চলমান রাখা, কোষ বিভাজনের গতি বৃদ্ধি করা, কোষ বিভাজনের গতি হ্রাস করা, কোনটা হবে? দেখো, একটা কোষের বৃদ্ধি, একটা কোষের বিভিন্ন ধরনের গঠন, বৃদ্ধি, বিভাজন যেটাতে হয় সেটাই তো কোষ বিভাজন, তাই না? তো এই যে কোষ বিভাজন হতে বিরত রাখা, নাকি চলমান রাখা, নাকি বৃদ্ধি করা, নাকি হ্রাস করা গতিটাকে, কোনটা করে এই P53 প্রোটিন? খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো P53 প্রোটিনটা আসলে কি কাজ করে? P53 কি কাজ করে? কোষকে বিভাজন হতে বিরত রাখা, কোষকে বিভাজনকে চলমান রাখা, কোনটা দেখি? 44-এর এ বলতেছো, ইয়েস, মনে রাখবা। P53 প্রোটিন যখন আসবে, এই P53 প্রোটিন কি করবে? বাধা দিবে। প্রোটিন প্রোটিন দিবে বাধা। প্রোটিন দিবে কি? বাধা। প্রোটিন দিবে বাধা, ঠিক আছে? তাহলে প্রোটিন তো বাধা দিবে, হ্যাঁ। তাহলে বিরত রাখা, কোষ বিভাজন হতে কি রাখা? বিরত রাখা, বাধা রাখা, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার মানে কি? এই যে মাঝখানে যেটা থাকে, তাই না? যে ধরো একটা কোষ বিভাজন তুমি করতেছো একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে মাঝে যেটা থাকে, এটাকে আমরা বলি কি? ধরো এইভাবে থাকে তো, এভাবে থাকে তো,
তো এই মাঝখানে যেটা থাকে আসলে সেটাকে আমরা কি বলি বলো, সেন্ট্রোমিয়ার। তো এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, তাই না? সো এই মাইটোসিসের ক্ষেত্রে কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয়? এখানে মেইনলি হচ্ছে সব ধরনের প্রশ্ন আসবে কোথা থেকে বলো তো? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, কোষ বিভাজন, মানে কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন যে জায়গাটাতে হচ্ছে, কোষ চক্র, আর ওই যে ক্রসিং ওভার, মানে তোমার ওই যে ইয়েগুলা যে তোমার কি বলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই জায়গাগুলো থেকে আসলে মেইনলি কিন্তু প্রশ্নগুলো হবে। বুঝতে পেরেছো? সো এই জায়গাগুলো, এই চার্টগুলো যদি তোমার পড়া থাকে ভাই, তাহলে তোমার কোনো চিন্তা নাই। তাহলে 45-এর বলছে হচ্ছে সি, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারে? সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয় মেটাফেজ ধাপে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। ওকে, নেক্সট। কোনটি প্রোগ্রামড সেল ডেট? দেখো সেল ডেট, হ্যাঁ, কোষের মৃত্যু, এই কোষের মৃত্যুটা আসলে দুই ধরনের হয়। কোষের মৃত্যু দুই ধরনের, কোষের মৃত্যুটা আসলে দুই ধরনের হয়। একটাকে আমরা বলি জেনেটিক্যালি, একটা হচ্ছে জেনেটিক্যালি যে মৃত্যুটা হয়, জেনেটিক্যালি, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি বা প্রোগ্রামড সেল ডেট বলি, যেটা প্রোগ্রামড সেল ডেট, প্রোগ্রামড সেল ডেট, সেল ডেট। তো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু একটা, একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আরেকটা হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু। আরেকটা হচ্ছে কি, পুষ্টির অভাবে, পুষ্টির অভাবে, পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, পুষ্টির অভাবে, অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু, বা বিষাক্ত, বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু, দ্রব্যের কারণে মৃত্যু। তো এই দুই ধরনের মৃত্যু এখানে দেখা যায়, ঠিক আছে। তো একটা হচ্ছে জেনেটিক্যালি বা প্রোগ্রাম সেল ডেথ, আর একটা পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু। এখন যেটা জেনেটিক্যালি, যেটা বলা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রাম সেল ডেথ, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস, বুঝছো? আর এই যে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, এইটাকে বলা হয় নেক্রোসিস, নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি, জেনেটিক্যালি যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। দেখো যে একজন মা যখন গর্ভবতী থাকে, গর্ভাবস্থায় যখন থাকে, তখন পেটটা অনেক বড় হয়, তাই না? কোষগুলো বৃদ্ধি পায়, কোষগুলো বিভাজন হয়ে পেটটা কিন্তু অনেক ফুলে ফেপে থাকে, অনেক বড় হয়ে থাকে। কিন্তু যখন বাচ্চা প্রস্রাব করে দেয়, মানে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু ওই বড় পেটটা আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না? এটা হচ্ছে তোমার প্রোগ্রাম সেল ডেট, যখন আমাদের বডি কোষকে মেরে ফেলে। বুঝতে পেরেছো? যে যেই কোষের প্রয়োজন হয় না। আমাদের আঙ্গুলগুলো প্রথম দিকে সবগুলো একটার সাথে একটা অ্যাটাচ থাকে, কিন্তু একটা সময় যে দেখি যে সবগুলো আঙ্গুল আলাদা আলাদা, এই যে মাঝের যেইগুলো যে অ্যাটাচ ছিল যেইগুলো, সেইগুলোকে কিন্তু প্রোগ্রাম সেল ডেট করে মারা হয়, ঠিক আছে। আর পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি আমাদের সেল মারা যায়, তাহলে সেটাকে আমরা বলছি নেক্রোসিস। আমরা জানি হচ্ছে আমরা একটা কোষ থেকে সৃষ্টি হয়েছি, তাই না? অনেকগুলো কোষ মিলে, টিস্যু মিলে অঙ্গ মিলে তন্ত্র মিলে একটা মানব দেহ হচ্ছে। সো কোষের তো মানব দেহের ট্রিলিয়ন কোষ আছে। ওকে, তাহলে এটা অ্যান্সার দিয়েছো তোমরা? ইয়েস, 46-এর বি। ভেরি গুড। নেক্সট প্রশ্ন দেখো, অ্যানাফেজ পর্যায়ে কোনো ক্রোমোজোমের আকৃতি অনেকটা এল অক্ষরের মতো হয়। অ্যানাফেজ পর্যায়ে এই যে আকৃতিগুলো হয় না, এরকম ভি, এল, জে, আই, ঠিক আছে, এরকম আকৃতিগুলো হয় না? ভি, এল, জে, আই, এই যে আকৃতিগুলো হয়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তো এটা অ্যান্সার দাও তো তোমরা, যে সবাই একটু অ্যান্সার দাও তো। 47-এর অ্যান্সারটা একটু সবাই দিব, হ্যাঁ ভাইয়ারা? হারায় গেছো? 47-এর অ্যান্সারটা সবাই একটু দিব, হ্যাঁ। তো দেখো ভি যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল যেটা আছে এটাকে বলি সাব মেটাসেন্ট্রিক, জে আছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। সো দেখো ভাই, এটা হলো ভি হইলে হয়তো
এল যেহেতু আছে এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এল যেহেতু আছে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যানাফেজ পর্যায়ে কোনো ক্রোমোজোমের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো কোনটা হবে। সো অন্য কিছু দিয়ে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, বুঝতে পেরেছো? এটার মানেটা হচ্ছে, প্রশ্ন সলভ করার মানেটা হচ্ছে আসলে এই প্রশ্নটাই আসবে এমন না, বাট এই রিলেটেড টপিক এইরকম টাইপে প্রশ্নটা আসবে, বুঝতে পেরেছো? টাইপটা ধরতে হবে তোমাকে। তারপর দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কোষ বিভাজনের কোন পর্যায়টাতে আসলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, কোন পর্যায়ে এসে বলো? এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে কোথায়, যে বিষুবীয় অঞ্চল, আচ্ছা যাই হোক, তো বিষুবীয় অঞ্চলগুলোতে অবস্থান করবে কোথায়, কখন এসে বিষুবীয় অঞ্চলে কখন অবস্থান করবে? এই পাশটাকে কি বলি? মেরু। এইগুলোকে কি বলি বলো? মেরু। আর এই মাঝ বরাবর এটা বিষুবীয় অঞ্চল। তো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোথায় ভাই? অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ নাকি প্রোফেজ? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোথায় যে, হ্যাঁ সবাই একটু ভেবে চিন্তে অ্যান্সার দিব। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটা একটু বলবো ভাইয়া। ওকে বলো, বিষুবীয় অঞ্চল। কোথায় গেলাম এটা, দেখি। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোথায় বলো? টেলোফেজ, এই যে মেটাফেজ হবে, হ্যাঁ মেটাফেজ। ওকে, নেক্সট। বিশ্ব অঞ্চলে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। আচ্ছা, তারপরে দেখো, পুষ্টির অভাবে কোষের মৃত্যু, এটা আগের অন্য একটা অংশ থেকে আসছে, বুঝছো? সো ওই এটার সাথে বলা যেতে পারে যে এই যে মেটাফেজ কেন, এটাকে বলে মেটাকাইনেসিস। ওকে, আচ্ছা দেখো, এই যে আবার একটা প্রশ্ন আসছে দেখো 49, যে পুষ্টির অভাবে কোষের মৃত্যু হওয়াকে কি বলে? এটা তো আমি আগেই বলছি যে পুষ্টির অভাবে যে মৃত্যু হয় এটাকে কি বলে? সবাই জানো, পুষ্টির অভাবে যদি মৃত্যু হয় সেটাকে কি বলা হয় বলো তো? মায়োসিস, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস নাকি কোষচক্র? কোনটা? নেক্রোসিস। কোনটা? নেক্রোসিস। কারণ এইটার ব্যাখ্যা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে দিয়েছি। তাহলে পুষ্টির অভাবে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? নেক্রোসিস। ঠিক আছে, 49-এর অ্যান্সার ইয়েস, 49 হচ্ছে বি। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখি ভাইয়া, যে সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে বলতে পারবে? সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে? স্পিন্ডল তন্তু, প্রোটিন তন্তু, ট্রাকশন তন্তু নাকি স্টার্ট তন্তু? কোন তন্তুর সাথে? তন্তু, ফাইবার, কোন তন্তুর সাথে যুক্ত থাকে? সাদেকা বলছো হচ্ছে বি। 49, 50টা বলো, 50 বলো সাদেকা। সাদিয়া সিফাত জাহান, সাদিকা না সাদেকা বলছিলাম। ক্লাসে সবাই একটা করে রিয়্যাক্ট দিও, যারা ক্লাস দেখবা রিয়্যাক্ট দিতে হয়, ঠিক আছে? ওকে, সেন্টিমিটার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে বলছো? কমেন্ট আসে না কেন? আসছে, সি। ইয়েস, ইয়েস, ট্র্যাকশন তন্তুর সাথে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ভাই, 51।
মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা ঘটে? মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্য পর্দার, হ্যাঁ কোন পর্যায়ে কোষ প্রাচীরের যে মধ্য পর্দা, এই মধ্য পর্দার সূচনাটা ঘটে কোনটায়? মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা ঘটে? আজকে তো সব লাইট অফ করে দিয়েছি, তো ভালো ক্লাস দেখতে পাচ্ছ? লাইট দিতে তো ভুলে গেছি। হুম 51 নাম্বার। হ্যাঁ বলো, মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা ঘটে? কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা ঘটে কোথায় বলো? টেলোফেজে। ইয়েস। নেক্সট পর্যায়ে দেখি, উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণটা কি? দৈহিক বৃদ্ধি আমরা জানি এই যে দেব জনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, তাই না? এইভাবে আমরা যে বৈশিষ্ট্যগুলো মনে রাখি, দেব জনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত হল, কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত হলো, পুনরায় ক্ষতিগ্রস্ত হলো। এটা দিয়ে আমরা এই যে মাইটোসিসের গুরুত্বগুলো আসলে মনে রাখি, ঠিক আছে? দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি, জনন, জনুক্রম, হ্যাঁ, কোটি টাকায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, টিউমার সৃষ্টি, পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, সো এগুলো আমরা ওই যে হিসেব পড়াইছি। সো এটা কোনটা হবে বলো? উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণটা কি হবে? মাইটোসিস। ইয়েস, এ নাম্বার, মাইটোসিস। সিফাত জাহান কি হারিয়ে গেল নাকি? আচ্ছা নেক্সট 53 অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে সৃষ্ট রোগ কোনটা? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি রোগ হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি রোগ হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কোন রোগটা হয়? জন্ডিস, থ্যালাসেমিয়া, টিউমার নাকি এইডস? খুব সিম্পল, অপশনগুলো বাদ দেওয়া যাচ্ছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি জন্ডিস কখনো হবে না? রক্তাল্পতা কি মাইটোসিসের কারণে কি রক্তাল্পতা হয় নাকি? না। এইডস কি এটার কারণে হয় নাকি? যৌনবাহিত রোগ নাকি? না। তাহলে কি? টিউমার। 53 সি। ওকে 53 তাহলে কত হচ্ছে? সি। এই প্রশ্ন মানে সাদিকা পারে না নাকি? হারাই গেছো? আচ্ছা নেক্সট পরে 54 মাইটোসিস নামকরণ করেন কে? মাইটোসিস নামকরণ করেন কে? মাইটোসিস এটা নামকরণ কে করেন? স্ট্রাসবুর্গার, অল্টার ফ্লেমিং, ফার্মার, মুর। ফার্মার ও মুর কিন্তু হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলেন। ফার্মার আর মুর তো মিওসিস সম্পর্কে নামকরণ করছে, এই দুইটা তো কখনো না, তাই না? ফার্মার ও মুর কি হ্রাসমূলক বিভাজন যেটা আছে এটাকে মিওসিস বলছেন, সো এই দুইটা না। স্ট্রাসবুর্গার যে হ্রাসজনক বিভাজন এটা করছে, এটাও তো না। ওয়াল্টার ফ্লেমিং, যেটা আমরা মনে রাখি যে ফ্লেম জ্বালায় প্রথমে কোষ বিভাজন লক্ষ্য করছেন কে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। 54 এর ডি। ইয়েস, 54 এর হচ্ছে কি? ডি। ডান। তাহলে কে মাইটোসিস নামকরণ করেন? কে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে মাইটোসিস নামকরণ করেন। ওকে নেক্সট প্রশ্ন দেখি, কোনটি সঠিক নয়? দেখো তো পারো কিনা। মাইটোসিস, কোষ বিভাজনের সমীকরণ, এই চারটার মধ্যে কোনটা সঠিক নয়? পড়ো, পড়ে অ্যান্সার দাও যে কোনটি সঠিক নয়।
কোনটি সঠিক নয়? মাইটোসিস কোষ বিভাজন সমীকরণিক বিভাজন বলে, এটা ঠিক আছে। সাধারণত উন্নত শ্রেণীর এখানেই তো গোলমাল খেয়ে গেছে। উন্নত শ্রেণীর উদ্ভিদে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় না, এটাই তো গোলমাল খেয়ে গেছে। ক্রসিং ওভার দেখা যায় প্যাকাটিন পর্যায়ে, এটা ঠিক আছে। মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার কোনটা? বি। দিয়েছো আনসার? 55 হচ্ছে ডি, বি। নেক্সট 56, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? খুবই সহজ একটা প্রশ্ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাস্ট আসছে। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সব থেকে বড় পর্যায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর মধ্যে কত দাগ এটা? 56। 56 অ্যান্সার দাও। আমি একটু পানি নিয়ে আসি, 1 মিনিট। ঠিক আছে, অ্যান্সার দিয়েছো? 56 এর হ্যাঁ, এটা তো বলাই লাগে না, তাই না? 56 এর মাইটোসিসের কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে কোনটা? প্রোফেজ, এটা তো সবাই জানে। নেক্সট প্রশ্নটা দাও, যে কে কোষ চক্র আবিষ্কার করেন? জগন্নাথে আসছে, খুবই সহজ। বলো, আমি একটু পানি খাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। বি। কে কোষ চক্র আবিষ্কার করেন? এটা বলা হয় যে কোষ চক্র, কোষের যে চক্রটা, এটা হচ্ছে হাওয়া দিয়ে পেঁচায় পেঁচায় তৈরি করেন। এইভাবে মনে রাখি আমরা, হাওয়ার্ড ও পেল্ক, পেঁচিয়ে পেঁচিয়ে হাওয়া দিয়ে তৈরি করেন। হাওয়ার্ড ও পেল্ক। নেক্সট, কি ধরনের কোষ বিভাজনের ফলে ক্যান্সার হয়? একটু আগে দেখছো এই টাইপের সাস্টেটস। শাহজালালে। বলো, এটা তোমরা পারবা এমনিতেই। কোন ধরনের কোষ বিভাজনের ফলে ক্যান্সার হয়? সবাই পারবা। কোন ধরনের কোষ বিভাজনের কারণে ক্যান্সার হয়? 58 এর এ, ইয়েস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। নেক্সট যাই, 56টি ক্রোমোজোম বিশিষ্ট কোন একটা জীবের কয়টা ক্রোমোজোম? 56টি। 56টি ক্রোমোজোম বিশিষ্ট কোন একটা জীবের মাতৃকোষের প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষসমূহের প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা হবে কত? 56টি ক্রোমোজোম বিশিষ্ট কোন একটা জীবের মাতৃকোষের প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষসমূহের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? দেখি কার মাথায় ঘিনু আছে। প্রথম মায়োটিক বিভাজন 2n থেকে n হবে না? ধরো n, তাহলে কি হবে বলো? হুম, 58, 59 এর অ্যান্সার আর কেউ দেয় না। ফার্স্ট কি বলো, কোনটা হবে? বলেই তো দিলাম অ্যান্সার, অলরেডি বলা যায়। হায় 56 দিয়ে দিছো। 28 হবে, ইয়েস। অর্ধেক না,
নেক্সট, অ্যামাইটোসিস কোথায় সংগঠিত হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আসলে কোথায় সংগঠিত হয়? অ্যামাইটোসিস কোথায় সংগঠিত হয়? অ্যামাইটোসিস কোথায় সংগঠিত হয়? মাতৃকোষ, প্রকৃত কোষ, আদিকোষ, জনন কোষ। অ্যামাইটোসিস কোথায় সংগঠিত হয়? এই তো সবাই পারো, আদিকোষ। কোথায় হয়? আদিকোষ। কি পারো না বলো? নেক্সট, মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? 2টি, 3টি, 4টি, 5টি? মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? 61 বলো, 61। ইয়েস, গট ইট। 2টি। মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয়? 2টি। নেক্সট, নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? মূলের অগ্রভাগের কোষে, জনন মাতৃকোষে, জননাঙ্গের কোষে, কাণ্ডের অগ্রভাগের কোষে। কোন কোষে বলো তো? নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? জননাঙ্গের কোষে, কাণ্ডের অগ্রভাগের কোষে, জনন মাতৃকোষে। দেখি অ্যান্সার দাও, দেখি কেমন পারো সবাই। দেখি অ্যান্সারটা কে পারে, দেখি চান্স পেয়ে যাবে সে। নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? মূলের অগ্রভাগের কোষে, জনন মাতৃকোষে, জননাঙ্গের কোষে, নাকি কাণ্ডের অগ্রভাগের কোষে? দেখি দেখি দেখি। কোনটা বলো? এই যে কনফিউশনে পড়ে গেছে, কেউ দিয়েছে জনন মাতৃকোষে, জননাঙ্গের কোষে, আবার দেখো আবার একটু ভাবো, ভেবে অ্যান্সার দাও। আমি একটা মিনিট টাইম দিচ্ছি, বলো, ভাবো দেখি কোনটা দিবা অ্যান্সার, ঠিক করে বলো। কোনটা হবে অ্যান্সার? সিফাত, সাদেকা, সামিয়া, বলো ঠিক করে বলো। শিওর? ওকে, কোথায় হবে তাহলে? জনন মাতৃকোষে। ওকে, নেক্সট, কোষ বিভাজনের ড্যাশ উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়। কায়াজমা তৈরি হয় কোথায় বলো? কায়াজমা তৈরি হয় কোথায়? কায়াজমা তৈরি হয় কোথায়? কায়াজমা চ্যাপ্টারটা দেখবা খুব সুন্দর করে পড়াইছি। কায়াজমা একটার সাথে একটা এরকম লেগে যায়, এক্স আকৃতির হয়। কায়াজমা সৃষ্টি হয় কোথায় তাহলে বলো? সিক্সটি থ্রি বলো, 63।
63 কি হবে তাহলে? প্যাকাইটিন। ঠিক দিয়েছো সামিয়া। ইয়েস, ডান। নেক্সট, মিওটিক প্রোফেজ 1, প্রোফেজ 1 এর কোন ধাপে কায়াজমাটা দেখা যায়? একই টাইপের প্রশ্ন আসছে। কায়াজমা দেখা যায় তো প্যাকাইটিনে, এটা আর কি দিবা অ্যান্সার। নেক্সট, তারপরে কি মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে রিকম্বিনেশন সম্পন্ন হয়? দেখি এটা পারো কিনা। রিকম্বিনেশন সম্পন্ন হয় কোন পর্যায়ে? রিকম্বিনেশন সম্পন্ন হয় কোন পর্যায়ে? মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে রিকম্বিনেশন সম্পন্ন হয়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। সবাই অ্যান্সার দিব, সবাই। মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে রিকম্বিনেশন হয়? রিকম্বিনেশন লেপ্টোটিনে কি হবে? না। জাইগোটিন? না। ডিপ্লোটিনে হবে? না। তাহলে কি হবে? প্যাকাইটিন। নেক্সট, 66, কায়াজমার প্রান্তীয়করণ, কায়াজমার প্রান্তীয়করণ কোন ধাপে দেখা যায়? প্রান্তীয়করণ হয় কোথায়? প্রান্তীয়করণ হয় কোথায়? এটা সুন্দর একটা গল্প দিয়ে পড়িয়েছিলাম, তোমরা যদি খেয়াল করো, এইটা যদি আমার আগের ইয়েটা দেখো, একটা সুন্দর প্রেম কাহিনী দিয়ে পড়িয়েছিলাম। ঠিক আছে, দুইজন প্রেম করে, ধরা পড়ে, দুইজনকে দুই প্রান্তে নিয়ে যায়। হ্যাঁ, তো 65-এর কি হবে? 65 তো দিয়েছো, 66 বলো। কাজমার প্রান্তীয়করণ কোন ধাপে দেখা যায়? প্রান্তীয়করণ কোথায় দেখা যায়? ইয়েস, ডি, ডিপ্লোটিনে। নেক্সট, 67, প্রাণীকোষে কোন উপপর্যায়ে ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়? ফুলের তোড়া বা যেটাকে বলা হয় বোকে, ফুলের তোড়া বা যেটাকে বলা হয় বোকে বা বোকে স্টেস, ফুলের তোড়া বা বোকে বা বোকে স্টেস। বলো কোনটা? পারা উচিত এটা প্রথমেই। ফুলের তোড়া, বোকা বা বোকে স্টেস কোনটা হবে? প্রাণীকোষের কোন উপপর্যায়ে ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, কোনটা হবে বলো? 67 এ, ইয়েস, লেপ্টোটিন। হ্যাঁ, কোনটা হবে তাহলে? লেপ্টোটিন, লেপ্টোটিন। হ্যাঁ, এই 10 মিনিট পর আসতেছে। ওকে,
ডান। নেক্সট, কোন প্রক্রিয়া চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? বিনিময় ঘটে, বিনিময় দিয়ে দেয়। বিনিময় হতে হলে এরকম হতে হবে, একজন আরেকজনকে দিতে হবে, তাই না? বিনিময়। তাহলে কোনটা হবে বলো তো? ব্যাকক্রস, হোমোজাইগাস, ইনকমপ্লিট ডমিনেন্স, ক্রসিং ওভার। কোনটা পারবা সবাই বলো? তারপর কি অবস্থা, কি সবাই ভালো আছো না? শেষ হয় নাই মনে হয় এখনো। সকাল থেকে পড়াইলাম, সারাদিনই পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি, বাসায় আসলাম, বাসায় এসে আবার তোমাদেরকে পড়াচ্ছি। এখন তারপরে ওকে, 68D, ইয়েস, ক্রসিং ওভার। নেক্সট, একটা কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? একটা কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? পারবা? আগে এরকম 5টা অপশন দেখো, 5টা অপশন এখানে। আগের প্রশ্ন তো 15-16 সালের প্রশ্ন দেখো, যে একটা কোষ সফলভাবে বিভক্ত হওয়ার, বিভক্ত হওয়া মানে কি? কোষ চক্র সম্পর্কে কথা বলতেছে, বুঝছো? আমি হিন্টস দিয়ে দিলাম, কোষ চক্র। তাহলে এখানে কি হবে? অ্যান্সার অলরেডি বুঝে গেছো, তাই না? যে একটা কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি দিয়েছো দেখি অ্যান্সার? 69-এ অ্যান্সার দেই নাই কেউ, হ্যাঁ? বলতে পারে না। হ্যাঁ, মেটাফেজ। আর কেউ? বুদ্ধি খাটাও, বুদ্ধি। প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, ইন্টারফেস, কোনটা? ও, সামিয়া সাইলা গট দ্য পয়েন্ট। সাদিকা পেছো, ইয়েস, ইন্টারফেস হবে, বুঝছো? ইন্টারফেস। দেখো, একটা কোষ যে মাইটোটিক, মাইটোস মানে কোষ চক্র হওয়ার ক্ষেত্রে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে যেটা, এটাই কিন্তু বেশি, এটাই সময় লাগে না, 90-95% সময় এটাই লাগে কিন্তু। আর বিভাজন হইতে তো সময় লাগে না। তো একটা কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী মানে যে মাইটোটিক 1, মাইটোটিক 2, M1, M2, তো এইটার মধ্যবর্তী কি থাকে আসলে? ইন্টারফেস থাকে, তাই না? ইন্টারফেস থাকে। নেক্সট, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিন দৃষ্টিগোচর হয়? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিন, 2টি করে ক্রোমাটিন, কোষ বিভাজনের কোন দশায়, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিন দৃষ্টিগোচর হয়? পারবা? প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, জাইগোটিন। একটা অপশন কেটেই দিলাম, প্যাকেটিন তো হবে। আচ্ছা না, আগে না বলি, তোমরা বলতে থাকো, দেখো কোনটা হয়। হতেও পারে প্যাকেটিন, না? বলো দেখি। 70, 70-র কি অ্যান্সার হতে পারে? কি রে, কমেন্ট করে গেল? কি রে, আমার ক্লাস কি কেটে গেল নাকি? এই তো। না, ঠিক আছে।
তাহলে এটা ঘুরে কেন? যে হয় মাঝে মাঝে। ও আসছে। ও তোমরা অ্যান্সার দিয়ে বসে আছো, হ্যাঁ? 70-এর হচ্ছে ডি। উত্তর কি ছিল? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের 2টি করে ক্রোমাটিন দৃষ্টিগোচর হয়? জাইগোটিন তো কখনোই না। কোনটা হবে বলো? ক্লাস কি বেঁধে গেছে নাকি এইটা ফোনে এরকম করতেছে কেন বুঝলাম না তো। তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ নাকি বেঁধে গেছে একটু বইলো তো। আমি তো অফিস থেকে ক্লাস নেই না, বাসা থেকে ক্লাস নেই, একটু সমস্যা হয় আমার, দেখতে হয়। আবার তারপর দেখ ক্যামেরাটা একটু সমস্যা, ল্যাপটপটাও ঠিক করতে হবে, এই জন্য একটা আমার ফোন দিয়েই ভিডিওটা চালাই আর কি, এই জন্য একটু সমস্যা। ওকে দিতেছি ভাইয়া, দেখতেছো? ওকে ঠিক আছে। তাহলে দেখো তারপরে কি, কোষ বিভাজনের কোন দশায় এক্স দেখা যায়? এক্স, এক্স মানে কি? ক্রস, ঠিক আছে? কাজমা সৃষ্টি হয়, ক্রস সৃষ্টি হয়। কোনটা হবে তাহলে? ডায়াগনেসিস, ডিপ্লোটিন, জাইগোটিন, লেপ্টোটিন, প্যাকাইটিন, কোনটা হবে বলো? ও দেখতে পারছো, ওকে ঠিক আছে। তাহলে দেখো কোষ বিভাজনের কোন দশায় এক্স দেখা যায়? এক্স, এটা বল। ডায়াগনেসিস, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন, কোনটা হবে? কি মনে হয় বাড়তেছে, যাই হোক আমি দ্রুত অ্যান্সার দিয়ে দিই এটা। আচ্ছা দেখো কোষ বিভাজনের কোন দশায় এক্স দেখা যায়? এটা তো জানোই, প্যাকাইটিনে যায়। আর একটাই মনে হয় আছে, এটাই শেষ। মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ভাগ হয় কয়বার? মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ভাগ হয় কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার। তো জানো মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস আসলে ভাগ হয় কয়বার? বলো বলো বলো, পারো না বলো? সহজ তো, বলো কি হবে বলো? যে মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভক্ত হয় কয়বার বলো? দুইবার হয়, তাই দুইবার। মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস তাহলে কয়বার বিভক্ত হয়? মায়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস তাহলে ভাগ হয়ে কয়বার হয় বলো ভাই? দুইবার। ঠিক আছে, বাড়তেছে আমার ভিডিওতে আসতেছে না মনে হয়, কি একটা সমস্যা হয়েছে নেটে। তাহলে ঠিক আছে, আর আর নাই আজকে আমরা শুধু ওই যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়লাম, তো এই আর কি। তাহলে তোমরা যে কাজটা করবা, কি কাজ করবা বলো তো? নেক্সট তাহলে তোমাদের আর হচ্ছে, তোমরা দেখো সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র হচ্ছে শেষ, যদি দেখতে পাচ্ছ কিনা জানি না। দ্বিতীয় পত্র হচ্ছে শেষ, আমাদের আগেই হয়েছে। আর প্রথম পত্র এই যে আমরা কোষের গঠন, কোষ বিভাজন এগুলো দেখাইলামই সব মোটামুটি। আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে আমরা ইয়ে পড়বো, অণুজীব পড়বো, বুঝছো? অণুজীব পড়বো।
অণুজীব, নগ্নবীজি, আবৃতবীজি, তারপর হচ্ছে টিস্যু তন্ত্র, তারপর হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, এইগুলো দিয়ে শেষ করব। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা এতটুকুই থাকবে। ওকে, কারো কোনো সমস্যা আছে নাকি? ওকে, কি কমেন্ট আছে ভাই? 70। আরে আমি তো, আচ্ছা এটা আমি ইসে দিয়ে দিব, এটা তো সেভ দিয়ে দিছি ফাইল, আমি ইসে দিয়ে দিব, ঠিক আছে।